নমস্কার। আপনার ১ বছরের কল লিস্ট আপনি এবার দেখে নিতে পারবেন। আপনার মোবাইল ফোনে ব্যবহার করছেন কিন্তু আপনার কল লিস্ট ১ বছরের মধ্যে থাকে না আপনার ফোনে। এগুলো কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে যায়। তাই আপনি এবার নিজের কল লিস্ট ১ বছরের কল লিস্ট খুব সহজেই দেখে নিতে পারবেন। তো কিভাবে পারবেন ভিডিওটি দেখতে থাকুন। অনেকেই আছেন যারা কল লিস্ট চেক করতে চান যে ১ বছরের মধ্যে আপনি কাকে কল করেছেন, কে আপনাকে কল করেছে, মিস কল কোনগুলো হয়েছে। এই সমস্ত কিছু দেখতে গেলে আপনি কিন্তু ফোনে দেখতে পাবেন না। কারণ অনেক কিছু ঘাঁটতে হয়। আপনার ডায়াল প্যাড যেটা রয়েছে সেখান থেকে আপনি কিছু বুঝতে পারেন না। কোন মানুষ কোন দিন আপনাকে ফোন করেছিল, কোন টাইমে ফোন করেছিল সেগুলো যদি ১ বছরের পেতে চান লিস্ট তাহলে আপনাকে এই প্রসেসটি ফলো করতে হবে। কিভাবে করবেন দেখতে থাকুন ভিডিওটি। আর অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য টেক জাজ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। প্রথমে আপনারা যেকোনো একটি ব্রাউজারে চলে আসবেন। যেমন ক্রোম ব্রাউজারটি ব্যবহার করছি, ওপেন করবেন। এখানে সার্চ বার থাকবে, সার্চ বারে লিখবেন প্রিয় টপিক। দেখুন যেটা লিখেছি আমি priotopic.com, আপনারা সেটা লিখবেন, লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে ঠিক এভাবে চলে আসবে। এখানে আসার পর আপনি এখানে সার্চ বার পেয়ে যাবেন। সার্চ বার অপশনে ক্লিক করবেন। এরপর এখানে সার্চ অপশন পাবেন। সার্চ অপশনে এখানে লিখবেন E2 E2 লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর এখানে দেখবেন প্রথম ওয়েবসাইট চলে আসবে, হাউ টু ব্যাকআপ অ্যান্ড রিস্টোর এসএমএস অন অ্যান্ড্রয়েড ইউজিং E2 পিডিএফ স্টেপ বাই স্টেপ। তো আপনি এই লিঙ্কটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে আপনাকে নিচের দিকে আসতে হবে। এখানে দেখবেন গেট E2 পিডিএফ নাও। E2 পিডিএফ নাও অপশনেতে ক্লিক করবেন। আপনাকে একটি অ্যাপ ওপেন করতে হবে, E2 পিডিএফ এসএমএস কল ব্যাকআপ। তো আপনি এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। এরপর ওপেন বাটনে ক্লিক করব। ওপেন বাটনে ক্লিক করার পর ইউজার ম্যানুয়াল রয়েছে। আপনি এখানে আই হ্যাভ রিড এগ্রি এই অপশনে ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করবেন। দেখুন এক্সএমএল ব্যাকআপ, রিস্টোর, পিডিএফ ব্যাকআপ। তো আপনি পিডিএফ ব্যাকআপ অপশন নিচে কন্টিনিউ বাটন থাকবে, আপনি ওখানে ক্লিক করবেন। এখানে কি আছে, জেনারেল কল লগ, এসএমএস, হোয়াটসঅ্যাপ চ্যাট, কন্টাক্ট, স্পেসিফিক কন্টাক্ট লগ, এসএমএস স্ট্যাটিস্টিক, কল স্ট্যাটিস্টিক। তো আপনি জেনারেল কল লগ অপশনে ক্লিক করবেন। এখানে জেনারেল কল লগের মধ্যে দেখুন কল লগ ডিটেলস, অনলি ডায়াল কল ডিটেলস, অনলি মিস কল ডিটেলস, অনলি রিসিভ কল। তো আপনি এখান থেকে যেটা নিতে চান সেটা আপনাকে ক্লিক করতে হবে। যদি শুধুমাত্র ডায়াল কল নিতে চান ক্লিক করবেন, শুধুমাত্র মিস কল দেখতে চান সেটা ক্লিক করবেন, শুধুমাত্র রিসিভ কল দেখতে চান তাহলে এখানে ক্লিক করবেন। সমস্ত কল দেখার জন্য কল লগ ডিটেলস অপশনে ক্লিক করবেন। 8 আগস্ট 2025 থেকে 8 আগস্ট 2026 অবধি রয়েছে এখানে। তো আপনি এখান থেকে ডেটটা চেঞ্জ করে নিতে পারবেন। ডেটটা এখান থেকে চেঞ্জ করে নেবেন। এরপরে আপনি এখানে লিখবেন, ফাইলটার নাম দেবেন, কি ফাইলে আপনি খুঁজতে চান। কল অপশনে কল লিখে দিলাম আমি। এক্সপোর্ট টু পিডিএফ অপশনে ক্লিক করব। অ্যালাউ বাটনে ক্লিক করতে হবে। অ্যালাউ বাটনে ক্লিক করবেন। সময় নেওয়ার পর দেখুন আপনার এখানে টোটাল কল লগ কত হয়েছে, দেখুন কাকে কাকে কল করেছেন সমস্ত ডিটেলস এখান থেকে বেরিয়ে আসছে। নিচের দিকে দেখবেন আপনি কাকে কল করেছেন, কে আপনাকে কল করেছে, মিস কল কতগুলো রয়েছে। পুরো 1 বছরের লিস্ট আপনার সামনে চলে আসবে। পুরো 1 বছরের লিস্ট আপনি এভাবে বের করে নিতে পারবেন। এখান থেকে দেখে নেবেন কাকে কাকে কল করেছেন, তার নাম্বার, কোন টাইমে কল হয়েছে, কত মিনিট ধরে কল হয়েছে, এবার সেটা মিস কল ছিল না ডায়াল কল ছিল না রিসিভ কল ছিল, সমস্ত কিছু আপনি দেখতে পারবেন এখান থেকে। এই পিডিএফটা ডাউনলোড হয়ে গেছে, তো আপনি এখান থেকে দেখে নিতে পারেন। তো যে কারো কল লগ আপনি 1 বছরে ব্যবহার করতে পারবেন, যেগুলো আপনি হোয়াটসঅ্যাপ চ্যাটেও ব্যবহার করতে পারবেন বা খুঁজে নিতে পারবেন। তো কিভাবে করবেন ভিডিওটি দেখিয়ে দিলাম। আর অবশ্যই যারা জানেননি শেয়ার করে দেবেন তাদের মধ্যে। এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।